ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আবারও আজকে এলাম একটা সংস্থার প্রশ্ন নিয়ে। এই প্রশ্নপত্রটা যাদের যাদের স্কুলে প্রশ্ন হয়েছে তোমরা কমেন্টে লেখো এবং এই সেটের সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেবো এবং তোমাদের বলা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম প্রশ্নপত্রগুলো পরপর পাওয়ার জন্য। তো দেখো আমি সবগুলো অ্যান্সার করে দিচ্ছি, এমসিকিউর বড় প্রশ্নগুলো করছি না। তো দশম শ্রেণী পূর্ণমান 40, 90 মিনিটের টোটাল পরীক্ষা। তো প্রথম দাগে বলেছে, দেখো একের দাগে 7টা এমসিকিউ দিয়েছে। রাত্রির মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো, যে সে বর্মায় এসেছে এ খবর সত্য। এটা কি, এটা কি হবে অপশানটা? না কর দাগেরটা হবে কি, বক্তা হচ্ছে কি এখানে জগদীশ বাবু। দিগম্বরে জটায় আসে, দিগম্বরে জটায় কি হাসে? দিগম্বরে জটায় এখানে অপশান ঘটাবে শিশু চাঁদের কর, অর্থাৎ এই চাঁদকে বোঝানো হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিতর কারণ কি? না মহাবাহুর বিস্মিত কারণ হচ্ছে এখানে না অপশান খটা, তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে তিনি জিজ্ঞাসা কাকে, ওই লক্ষ্মীরূপী যে ধাইমা তাকে জিজ্ঞাসা ছিল, কে জিজ্ঞেস করেছিল? না এখানে মেঘনাথ জিজ্ঞেস করেছিল। পরের প্রশ্নে দেখো পরেরটা কি বলেছে, না তিনি লঙ্কাপুরীর ধাত্রী দেবীকে চিনতে পারেননি। ও আচ্ছা, 4 দাগেটা, সেদিন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার করেন কত টাকা? ঠিক আছে, 4 দাগেটা বলেছে, দেখো অপশান গড়টা হবে 8 টাকা 10 আনা। বাইজির ছদ্মবেশে কত? 8 টাকা 10 আনা। তারপর বলেছে দেখো জায়া ও পতি দম্পতি, এটি সমাসের উদাহরণ। এটা কোন সমাসের উদাহরণ? জায়া পতি দম্পতি এটা কোন সমাসের উদাহরণ? না অপশান হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরটা দেখো একে দেখে 6টা কি বলেছে, যে সিংহাসন শব্দের ব্যাস বাক্য হলো কি? না সিংহাসন শব্দের ব্যাস বাক্য কী হবে বলো তো? না কটা, সিংহ চিহ্নিত আসনকে বলা হয় সিংহাসন। পরটা যে সমাসের প্রতিটি অর্থ প্রাধান্য পায় তার নাম কি? যে সমাসের প্রতিটি অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে না দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাজের প্রতিটা অর্থ প্রাধান্য পায়। তারপরে দেখো 2 দাগের প্রশ্নগুলো বলেছে এখানে, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাত, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। ঠিক আছে, এখানে অনেক দাগে 2 দাগে 4, 5, 6, 7টা। এখানে কতগুলো করতে বলেছে? 8টা করতে বলেছে। দেখো 1 নম্বরে তো এখানে দিয়েছে 8টাই দিয়েছে। তারপরে 3 দাগে দেখো একটা করতে বলেছে, 2টি করতে বলেছে। 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার করে, 2টি করতে বলেছে। এবং 4 দাগে দেখো বজ্রাশিকাল মশালে আসছে ভয়ঙ্কর, তো এটা জানো তোমরা প্রহ্লাদ কবিতা থেকে নেওয়া হয়েছে। বাবুটির স্বাস্থ্য গেছে, তো এর মধ্যে যে কোনো একটা করতে হবে। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনার বিরূপ হবেন, দিদি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে বাংলার ভাগ্যকোষ। আর দুর্যোগের ঘনঘণ্টা, বক্তার এরকম ধারণার কারণ কি? 5 দাগের একটা করতে বলেছে 4 নম্বরে। এবং এরপরে দেখো 3 নম্বর পেজে কে দিয়েছে, না কোনি থেকে দিয়েছে। ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল এবং কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠছিল? তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে, বক্তাকে কোন প্রসঙ্গে উদ্ধৃতি করেছেন এটা লিখবে। এবং 5 নম্বরে দেখো তোমাদের এখানে একটা প্রতিবেদন দিয়েছে আর প্রবন্ধ রচনা, এই সংলাপ দিয়েছে। প্রতিবেদন, তোমার বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এই নিয়ে একটা প্রতিবেদন রচনা। এবং মোবাইল ফোন কানে রাস্তা পারাবার বিপজ্জনক, এই সম্পর্কে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা লেখো। তো টোটাল আমি সমস্ত প্রশ্নের আলোচনা করে দিলাম। তোমাদের যে প্রশ্নের উত্তর তোমরা পাওনি কমেন্টে লেখো, আমি অবশ্যই সেই উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো। এবং তোমরা এরকম প্রশ্নপত্র সমস্ত সেট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রশ্নপত্র পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের প্রশ্ন সেটে।